ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চয়িতা এএস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আর আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে উষ্ণ উষ্ণ তো গরম পড়েছে, দারুণ লাগে এই সময়টা। আর এই সময়টা যেমন দারুণ লাগে, তেমন কিন্তু শরীর খারাপেরও সময়। তো সবাই সাবধানে থাকবে, সাবধানে না থাকলে এখন কিন্তু শরীরটা খারাপ হয়। তো সেই জন্য এই সময় সজনে ফুল হয়, তো সেই সজনে ফুলগুলো হচ্ছে যে কিনে আনা হয়েছে। সেই সজনে ফুলের আজকে তরকারি করছি। 5 ফোড়ন সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আলু বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে হচ্ছে যে সজনে ফুলটা ভালো করে অনেকবার ধরে ধুয়ে রেখে দিয়েছি, সেই সজনে ফুলটা এবার তরকারিতে দিয়ে নাড়ব। এটা অনেকবার আমি ভাজাও খেয়েছি, তো আজকে মনে হলো একটু মাখা মাখা চচ্চড়ি করি। আর আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে রান্না করছি। এটাই কিন্তু আরও বেশি তেল দিয়েও করা যায়, জানোই বেগুনে তেল বেশি টানে, তো বেশি তেল দিয়েও করা যায়, কিন্তু আমি কম তেলেই করছি। কেন, আমার কম তেল খাওয়াটা খুবই প্রয়োজন। আমার কেন, এখন স্বাস্থ্যের পক্ষে সবাইরই প্রয়োজন, কিন্তু কিছু কিছু সময় কী হয় বলো তো, প্রত্যেকেরই তো মনে হয় যে এই জিনিসটা মনে হয় বেশি তেলে রান্নাটাই ভালো হয়, বা একটু বাইরের খাবার খেতে ইচ্ছা যায়, এই রকম প্রত্যেকেরই মনে হয়, আমার মনে হয় ইচ্ছে হয়। সব সময় মানে ডিসিপ্লিনের মধ্যে মানুষ কিন্তু থাকতে পারে না, চাইলেও পারে না। তো যাই হোক, এই যে ভালো করে নেড়ে নিয়ে নুন হলুদ দিয়েছি খালি, আর কিচ্ছু নয়, জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে যাবে। তবে জলটা একটু বেশি দেয়া হয়ে গেছিলো আমার। এদিকে আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, ভোলা মাছ। তো তোমরা একটু মাছটা, এই কড়াটা অ্যাভয়েড করে চলো, ওই কড়াটাতে বেশিরভাগ ভাজাভুজিগুলো করি, তো সেই জন্য। তো এখন ভোলা মাছগুলো সমস্ত ভেজে নিয়ে তুলে নিয়েছি, নিয়ে 5 ফোড়ন ফোড়ন দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা একটু বেশিক্ষণ নাড়িয়ে নেব, নিয়ে নুন হলুদ দিয়ে দেব, আর নাবাবার সময় ধনেপাতা দিয়ে নাবিয়ে নেব। এই পাতলা হচ্ছে ভোলা মাছের ঝালটা কিন্তু ভীষণ ভালো লাগে। যতটা পারছি এখন মানে রসুন পেঁয়াজ এইগুলো থেকে একটু দূরে থাকারই চেষ্টা করছি। তো জানি না কদিন পারবো, তো সে যতটা পারি চেষ্টা করছি। আর আমার বাড়িতে একটা নতুন সদস্য এসছে, ছোট বাচ্চা বেবি। তো সেই তাকে এখন হচ্ছে নুন চিনির জল খাওয়াবো, তারই ব্যবস্থা করছি। নিজে খাবে না। নিজে খেতে কি হয়েছে? নিজে খাবি না? নিজে খেতে কি হয়েছে? দাদা হা কর। আবার আমার হাম খেতে হবে না। জল খাইয়ে দিতে হবে, তবে জল খাবেন। দুত্তুবাজি বম্বাইজি হচ্ছে, বম্বাইজি। হা করো, হা হা। আর একটুখানি আর খাওয়াবো না। আমাদের রান্না তো হয়ে গেছে, বড়দের রান্না। এবার ছোট বেবিটার জন্য তো রান্না করতে হবে। তো কি রান্না করব, এই যে কাঁচকলা পেঁপে আর হচ্ছে কাঁচা মাছ সমস্ত কিছু দিয়ে, আর হচ্ছে 1 হাতা 2 হাতা ভাত দিয়ে, নুন আর সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এখন হচ্ছে ওনার খাবারটা তৈরি করতে হবে। প্রেসারে সিটি খাইয়ে নিতে হবে খুব করে, তারপরে হচ্ছে ওটাকে সিটি খাইয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি এখন স্নান করে চলে আসব, কেন আমার রান্না হয়ে গেছে। স্নান করে পুজো করে নেব। আর এই মাছগুলো এনেছিল, মাছগুলো এখন বেছে ধুয়ে তুলে রাখছি। আর এরপর স্নানটা করে এই যে চলে এসেছি, মাথায় পুরো তেল চিপচিপে, কালকে মাথাটায় শ্যাম্পু করব। তো এই যে এখন আমি ওর মাছটা আগে ওকে খেতে দিয়ে দেবো,
হচ্ছে মাছটা সেদ্ধ করেছি, কাঁটাগুলো সমস্ত ফেলে দেব। ফেলে ভালো করে, দুটো মাছ আছে, 2 পিস পেটি আছে, সেগুলো ভালো করে একদম দেখে নেব যে কাঁটা আছে কি না। কাঁটা বেছে একদম এগুলোকে কি করব, মিক্সিতে ব্লেন্ড করব। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গে আছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি তোমার সময় মতন আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো যদি তোমাদের ভালো লাগে, তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা আমার পাশে থাকবে, তাহলে তো খুব ভালোই হয়। তো যাই হোক, এই যে এখন আমি হচ্ছে ওই খাবারটা রেডি করে নিচ্ছি, পুরো মিক্সিতে ব্লেন্ড করে নেব একদম, মানে কোনো গোটা ভাত কোনো কিছু থাকবে না। এখন ওর একদম এগুলো খাওয়া যাবে না। আর একটা ব্লাড টেস্ট হয়েছে, সেই ব্লাড টেস্টের রিপোর্টে কি আসবে সেই বুঝে ডক্টর হচ্ছে যে ওকে সে মেডিসিন দেবে, তারপর খাবার নর্মাল খাবার খাবে কি না সেটাও বলে দেবে। আর দেখতে পেলে না, আমি হচ্ছে যে জেনিকে জল খাওয়ালাম, ওটা প্লেন জল নয়, ওটা নুন চিনির জল, যেহেতু এখন প্লেন জল ওকে খাওয়ানো যাবে না যতদিন না ডাক্তারের রিপোর্ট আসছে। তো সেই কারণে নুন চিনির জলটা না ও মানে নিজে থেকে খেতে চাইছে না। ও টক দইটা নিজে খাচ্ছে, এই ভাতটা নিজে খাচ্ছে, কিন্তু জলটা খেতে চাইছে না। তো সেই কারণে ওকে হচ্ছে যে জলটা ওই টাইমে দিনে 4-5 বার ওই সিরিঞ্জ করে খাইয়ে দিতে হয়। তো সেটাই খাইয়ে দিচ্ছি। আর এরাও আমার সন্তানের মতন, তাই না বলো? তো যাই হোক, ওকে খেতে দিয়ে হাত পাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপর আমাদের খাবার নিয়ে চলে এসেছি। ভোলা মাছের ঝাল, ভাজা আর হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিলাম বলতে পারো, আবার ভিডিওর সমস্ত কাজ করছিলাম। তো সেগুলো করে তারপরে হচ্ছে যে জেনিকে নুন চিনির জল খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এবার হচ্ছে জামা টামা ছেড়ে নিলাম, একদম দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপর হচ্ছে যে মেয়ে কলেজ থেকে এসে গেছে, মেয়েও খাবে, তারপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া হবে। তো তারপর আমি আমার অন্য কাজগুলো করব, যেই সমস্ত জিনিস কিনে মুদিখানা সব কিনে নিয়ে আসা রাখা আছে, এমনকি কন্টেনারগুলো সব ধোয়াও আছে, তো সেগুলো সব যে যার জায়গায় সেটা রাখবো। তো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, রোলটা বানিয়ে নেবে। আচ্ছা, দেখাই, চারিদিকে ধুনো দিয়ে দিলাম, আজকে তো মঙ্গলবার। আর হচ্ছে আমি ওটা প্রায় দিনই দিই, বেশ ভালো লাগে, ঘরে যেন খুব ভালো একটা। এবারে সেদিনকে যে দোকান নিয়ে এসেছিলাম, কিছু কিছু জিনিস খোলা হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো সেগুলো। চলো ব্যাক ক্যামেরায় দেখি। যে গোটা মাসের বলতে পারো, তারপর টুকটাক তো আনতে হয়, তো সেটা তো আলাদা ব্যাপার। এই যে এখানে হচ্ছে যে কি বলে এটা, কি রাইস বলবো, বিরিয়ানির রাইস, দেরাদুন রাইস মনে হয়, দেরাদুন রাইস। এটা চিনি, এটা মুসুর ডাল, এটা গোবিন্দভোগ চাল, এটা বাঁশকাঠি চাল, আর এটা হচ্ছে সার্ফ এক্সেল, এটা হচ্ছে মেয়ের চিপস বিঙ্গো, আর একটা এনেছিলাম ও খেয়ে নিয়েছে। আর হচ্ছে যে আজকে সকালে মাজনটা বের করা হয়েছে, দুটো মাজন, একটা বের করা হয়েছে আর একটা এই যে ভেতরে আছে, এই যে ভেতরে আছে আর একটা। তো দুটো 18% সেফ, দুটো মাজন। এটাই নিই। ম্যাগিটাও খাওয়া হয়েছে, যেন খোলা হয়েছিল, সকালে মেয়ে খেয়েছিল, সকালে না কালকে খাওয়া হয়েছিল এরকম হবে। আর এটা হচ্ছে
সুগার ফ্রি বিস্কুট, জিরে গুঁড়ো, কচব্রাইট, ধূপ, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, আর হচ্ছে ম্যাঙ্গো জ্যাম, মধু, একটা ভিম লিকুইড জেল, একটা নারকেল তেল, একটা হারপিক, মশা মারার ধূপ। এই তো, এই তেলটার সাথে আবার এই তেলটা ফ্রি, একটার সাথে একটা ফ্রি। এই তো, বন্ধুরা ওই সমস্ত গ্রসারি আইটেম তুলতে করতে এত দেরি হয়ে গেছিলো, ঝটপট করে রান্নাটা করে নিলাম। ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে ভাজা আর হচ্ছে রুটি, এটাই ছিল আজকে রাতের ডিনার। তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। তো এখন মুখে ফ্রেশ ওয়াশ দিয়ে নিয়েছি, এবার ক্রিম মাখবো আর জামাটা ছেড়ে ঘুমোতে যাব। তো আর আসা হয়নি, সমস্ত গ্রসারি আইটেমগুলো সব কৌটো ধুয়ে রেখেছিলাম, তাতে সব ঢালা হয়ে গেছে। আর এখন এই টক দই বসাবো বলে দুধ গরম করেছি, টক দই বসিয়ে রাখবো। এই দইটা আমরাও খাবো আর জেনিও খাবো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে অন্য কোনো দিন, কথা দিতে পারছি না। তো আজকের মতন ভিডিওটা